আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশটা তাড়াতাড়ি পালন করেন, তাড়াতাড়ি পূর্ণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার আবিদ, আপনি আমাকে যখন কোরবানি করবেন, জবাই করবেন, আমি কিন্তু নড়াচড়া করব না। আপনি আমাকে, যারা ধৈর্যশীল, ইতিপূর্বে আল্লাহর বিধানের ক্ষেত্রে যারা ধৈর্যশীলের পরিচয় দিয়েছে তাদের দলভুক্তই আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। মানে আপনি আমাকে জবাই করবেন, কোরবানি করবেন, আমি উঠে দৌড় দিব, আপনাকে কষ্ট দিব, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমার একটা শর্ত আছে, আপনি যখন আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, উপর করে নিয়েন। আমি আপনার একমাত্র সন্তান, ৮৬ বছর বয়সে আমাকে পেয়েছেন। আমাকে যখন জবাই করবেন, আমার চোখের দিকে দিকে যখন তাকাবেন, আপনার মায়া লেগে যেতে পারে, কষ্ট হতে পারে। আমি চাই না দুনিয়ার বুকে থাকতে আমি আমার পিতাকে কষ্ট দিতে, তাই আপনি আমাকে উপর করে নিয়েন, আমার চোখগুলো জমিনের দিকে থাকবে, আমার গাড়ির দিক দিয়ে আপনি জবাই করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব যে কোরবানি এই মুসলমানদের উপরে এই কোরবানি কোত্থেকে আসছে, আর এই কোরবানির হাকিকত কি, ইতিহাস কি, কেন আমাদেরকে কোরবানি দেওয়া হয়েছে। তো কোরবানির বিধানটা হচ্ছে এমন একটা বিধান, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কোরবানির শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, কার উপরে কোরবানি ফরজ, কার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি যার উপরে ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না করে কি হবে, এবং কি কি কারণে কোরবানি ওয়াজিব হয়, কোন কোন প্রাণীর উপরে কোরবানি ওয়াজিব হয়, কোন কোন প্রাণীর দ্বারা কোরবানি চলে না, সব বিস্তারিত গত সপ্তাহে আমরা মাসআলা সংক্রান্ত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা শুনবো কোরবানির ইতিহাস সম্পর্কে। তো ইতিহাস সম্পর্কে শুনতে গেলে আমাদেরকে অন্যান্য কোনো জায়গায় দেখতে হবে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মতের উপরে, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা উম্মতের উপরে আমি কোরবানিকে আবশ্যক করেছিলাম। তারা প্রত্যেকটা জাতি ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে, প্রতিটা জাতি, প্রতিটা উম্মতেই কোরবানি করত। যদিও এক একজন উম্মতের কোরবানির ধরন ছিল ভিন্ন, এক একজন নবীর উপরের বিধান ছিল ভিন্ন, আমরা যে কোরবানি করি এই কোরবানির বিধান হুবহু যেই বিধান, এই বিধানটা আসছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর সাইয়েদনা ইব্রাহিম শুধু প্রথম কোরবানি করেছেন সেটা নয়, বরং তার আজ আরো হাজার হাজার বছর পূর্বেও পৃথিবীর সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও কোরবানি ছিল। আপনারা সকলেই জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানি করেছিলেন। তো এই কুরবানি সংক্রান্ত বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফুটিয়ে তুলেছেন সূরা মায়েদার মধ্যে। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, যখন তারা দুইজন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হইল, আরেকজনের কুরবানি কবুল হইল না। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত বলেছেন। এখানে একটা ঘটনা আছে। ঘটনা কি? তাফসিরে কাবিরের মধ্যে আসছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে এই বিস্তারিত ঘটনাটা। ঘটনাটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন। পৃথিবীর সর্বপ্রথম তিনাকে এবং তিনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তো তাদের মাধ্যমে যুররিয়াত, বংশ বিস্তার হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক সম্পর্কে হালাল করেছেন। তো ওই হালাল সম্পর্কটা কায়েম করতে গেলে তো একাধিক মানুষ লাগবে। ওই জামানায় একাধিক মানুষ ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল, নিয়ম ছিল, যখনই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো, জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান। তো যেহেতু 2 ভাই বোন, একসাথে যমজ ভাই বোন দুনিয়ার বুকে আসতো, আল্লাহ বিধান করে দিয়েছিলেন যার সাথে যে জন্ম হবে, অর্থাৎ যমজ ভাই বোন, তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। বিবাহ করবে 1 বছর আগে যে সন্তানটা হয়েছে 1 বছর পরের কন্যাকে, 1 বছর পরের কন্যা যে সন্তানটা হয়েছে 1 বছর আগের পুত্রটাকে বিবাহ করবে। অর্থাৎ যমজ সন্তানকে বিবাহ করা জায়েজ নাই। যদিও ভাইকেই বোনকে বিবাহ, ভাই বোন বিবাহ হবে,
তবে 1 বছর 8 পিস হবে আর কি। এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈবাহিক অবস্থাটাকে হালাল করেছিলেন। কিন্তু আমাদের শরীয়তে ভাই বোনের বিবাহ হারাম, ভাই বোন কখনো বিবাহ করতে পারে না। তো যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো মানুষ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে বংশ বিস্তার করবেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, হালাল সম্পর্কের মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান করে দিয়েছিলেন। তো ঘটনা চক্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকজন সন্তানই ছিল। তো হাবিল এবং কাবিল, তো হাবিল কাবিল তারা কেউ বিবাহ করে নাই, দুইজনের সাথেই 2জন কন্যা সন্তান জন্ম হয়েছে। তো শরীয়তের নিয়ম হচ্ছে হাবিলের সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছে সে তাকে বিবাহ করতে পারবে না, বরং কাবিলের সাথে যে কন্যাটা জন্মগ্রহণ করছে হাবিল তাকে বিবাহ করবে। এবং কাবিল তার যমজ বোনকে বিবাহ করতে পারবে না, হাবিলের সাথে যে কন্যাটা জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে। কিন্তু ঘটনাটা ঘটলো কি? ঘটনা ঘটছে হচ্ছে কাবিলের সাথে যে কন্যাটা যমজ বোনটা জন্মগ্রহণ করছিল সেই কন্যাটা ছিল দেখতে খুবই রূপবতী, গুণবতী, সুন্দরী। তো হাবিল আর কাবিল যখন বিবাহের উপনত বয়সের মধ্যে পৌঁছার পরে এবার কাবিল দাবি করতেছে, না আমি আমার যেই সহদরা বোন, যেই যমজ বোন জন্মগ্রহণ করেছে আমার সাথে, এই সুন্দরী বোনকে আমি কখনোই আমার ভাইকে বিবাহ করতে দিব না। কেননা সে আমার সাথে জন্মগ্রহণ করেছে, আমার মায়ের পেটে একই সাথে আমরা একই রেহেমের ভিতরে থেকেছি। এই বোনকে বিবাহ করার ক্ষেত্রে আমি অগ্রাধিকার রাখি, আমি বেশি যুক্তিসঙ্গত আমার কথা যে আমি তাকে বিবাহ করব। এই দাবি সে করলো। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা সম্ভব নয়, আল্লাহর শরীয়তের বিধান, তোমাদের ভাই বোনের বিবাহ হালাল, তবে যমজ ভাই বোন নয়, 1 বছর 8 পিস করে তোমাদেরকে বিবাহ করতে হবে। নাসুর বান্দা সে মানবে না। সর্বশেষ আদম আলাইহিস সালাম 2জনকে বলল, কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তার যুক্তির মধ্যে, তার কথার মধ্যে অনড় থাকবে। তো এক ভাই করতো কি, হাবিল করছে ছাগল চড়াইতো, দুম্বা চড়াইতো, সুন্দর থেকে একটা দুম্বা সে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নির্ধারণ করলেন। আর কাবিল সে কৃষক ছিল, সে কৃষি কিছু পণ্য কুরবানি করার জন্য নির্ধারণ করলেন। হাবিলে করতো হচ্ছে ছাগল চড়াইতো, ভেড়া চড়াইতো, একটা ভেড়া সে কুরবানির জন্য নির্ধারণ করলো। আর কাবিল কৃষক ছিল, কৃষি কিছু পণ্য সে নির্ধারণ করলো কুরবানির জন্য। তো ওই জামানার নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন পাঠাবেন, পুড়িয়ে দিবেন, তারটা কবুল হয়েছে। 2 ভাই হাবিল কাবিল মাঠের মধ্যে যায়, যাওয়ার পরে তাদের কুরবানিগুলো একটা মাঠের মধ্যে উপস্থাপনা করার পরে কি ঘটনা ঘটছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইয ক্বাররাবা কুরবানান তাকাব্বাল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোরআনে কারীমের মধ্যে হাবিল এবং কাবিলের কুরবানির বিস্তারিত ঘটনা বর্ণনা করে দিলাম। যখন তারা 2 ভাই ঝগড়া লেগে কে কাকে বিবাহ করবে এই বিষয়টা নিয়ে ঝগড়া করে যখন খোলা মাঠের মধ্যে তাদের কুরবানিগুলো উপস্থাপনা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করে নিলাম এবং আরেকজনের পক্ষ থেকে আমি কুরবানি কবুল করি নাই। তো এইভাবে যখন কুরবানি হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই, তো কাবিল বলতেছে ক্বালা ফাকতুলান্নাক, সে তার ভাইকে বলতেছে, হে আমার ভাই, যেহেতু আল্লাহ আমারটা কবুল করে নাই, এই মুহূর্তে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। সে রাগে ফায়ার হয়ে গেছে যে আমার কুরবানি আল্লাহ কবুল করলো না, আমার ভাইয়েরটা কবুল করছে, আমি এই ভাইকেই রাখবো না। যেহেতু আমি আমার বোনকে বিবাহ করতে পারবো না, আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে, ফাকতুলান্নাক, সে সাথে সাথেই বলে আমি তোমাকে এই মুহূর্তেই হত্যা করব। এবার হাবিল বলতেছে যে ভাই এত রাগ করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা হকের পথে আছে, যারা একনিষ্ঠর উপরে আছে, তাদের কুরবানিটাই একমাত্র কবুল করে। তুমি হকের পথে নাই, তুমি বেইনসাফের পথে চলে গিয়েছো। আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তের বহির্ভূত কাজ তুমি করতে চাচ্ছ, তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আর তুমি যদি আমাকে হত্যা করতেও চাও, আমি কিন্তু তোমাকে হত্যা করতে সামনে অগ্রসর হব না। তুমি আমাকে হত্যা করলে করতে পারো, আমার হাত আমি গুছিয়ে রাখবো, আমি তোমাকে হত্যা করব না।
এখানে একটা মাসালা আছে। গত কয়েকদিন আগে আমরা মিশকাত শরীফের হাদিস পড়েছিলাম, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। দুনিয়ার বুকে অন্যায়ভাবে ঝগড়াঝাটি লাগে না মানুষ অনেক সময়? ঠুনকো একটা বিষয় নিয়ে, মনে করেন একজনের ছাগলে আরেকজনের গাছের পাতা খেয়ে ফেলছে, আরেকজনের ফসল নষ্ট করে ফেলছে, এই বিষয়টা নিয়ে দুই ফ্যামিলির মধ্যে মারামারি করতে করতে এক পর্যায়ে 2-3 জন মারা গেল, হয় না এরকম? এক এলাকার মানুষ আরেক এলাকায় গেছে, যাওয়ার পরে কথা কাটাকাটি নিয়ে আসা, এরা ঝগড়া লাগছে, দুই এলাকার মধ্যে তুমুল সংঘর্ষ লেগে গেছে, হয় না এরকম? বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় আছে, অনেক জায়গার মধ্যে এরকম আছে, মারামারি হয়ে যায়, এলাকা ভিত্তিক মারামারি হয়, কয়েকজন মারা যায়। রাসূল বলেন এই সমস্ত ব্যাপার নিয়ে যারা অন্যায়ভাবে মারামারি করে, কোনো কারণ ছাড়াই, শরীয়তের কোনো কারণ ছাড়াই মারামারি করে মারা যায়, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি হত্যা করছে সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, বুঝলাম যে ব্যক্তিকে হত্যা করছে, যে হত্যা করছে সে হত্যাকারী, সে জাহান্নামে যাবে, বুঝলাম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বুঝো নাই? ওরা যে অন্যায়ভাবে ঝগড়া লাগছে, ওই ব্যক্তিও তো ওরে মারতেই গেছিল, সুযোগ পায় নাই দেখে মারতে পারে নাই, তার কিন্তু পুরোপুরি ইরাদা ছিল তাকে হত্যা করবে, তার শক্তি কোলায় নাই, সে তাকে হত্যা করতে পারে নাই, ভাগ্যের গুণে সেই মারা গেছে। সে যে নিয়ত করছিল তাকে অন্যায়ভাবে হত্যা করবে, রাগের কারণে হত্যা করবে, এই নিয়ত করার কারণে কিলাহুমা ফিন্নার, এই দুই ব্যক্তি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ। এই ঘটনার প্রতি ইঙ্গিত, এই মাসআলার প্রতি ইঙ্গিত করতেছে এই আয়াতটা, যে কি হাবিল বলতেছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করো, অন্যায়ভাবে হত্যা করো, আমি কিন্তু তোমার প্রতি হাত সম্প্রসারিত করবো না, আমার হাত আমি গুছিয়ে রাখবো, কেননা এখানে কোনো শরীয়তের বিধান নাই যে আমি তোমাকে হত্যা করে ফেলবো, তুমি আমাকে মারলে মারতে পারো। আর যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ। তো হাবিল এই কথা বলার পরে কাবিল আরো রাগে ফায়ার হয়ে যায়। এবার সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে তার ভাইকে সে হত্যা করবে। তো ভাইকে হত্যা করবেটা কিভাবে, মানুষ কিভাবে হত্যা করতে হয়, পৃথিবীর প্রথম মানুষ, ওরা তো জানতো না, বুঝতো না। তো কাবিল কি করলো, হাবিল তার ভাইয়ের গলার মধ্যে দইরা এরকম ভাবে ঘষতেছে মারার জন্য। আস্তে আস্তে, সে তো বুঝে না মানুষ কিভাবে হত্যা করতে হয়। এই মুহূর্তে শয়তান উপস্থিত। আমি বলতেছি হচ্ছে তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা গ্রন্থ থেকে। এই মুহূর্তে শয়তান উপস্থিত, শয়তান আয়েশা বলতেছে, হে কাবিল, তুমি কি তোমার ভাই হাবিলকে হত্যা করতে চাও? কাবিল বলল, হ্যাঁ, আমি আমার ভাইকে হত্যা করতে চাই। শয়তান এবার শিখিয়ে দেয়, কারণ শয়তান ভালো করেই জানে, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছি, আল্লাহ যতগুলো যুররিয়াত আদম সন্তান পৃথিবীতে পাঠাবা, প্রত্যেকটাকে ভ্রান্ত করার জন্য, এদেরকে জাহান্নামী বানানোর জন্য, এদের যত ধরনের রাস্তা থাকবে, সামনে বসে থাকবো, পিছনে বসে থাকবো, ডানে বামে আমি উৎ পেতে বসে থাকবো, ওদেরকে কোনো রকম ভাবে জান্নাতের পথ থেকে পা পিছলিয়ে জাহান্নামের পথ থেকে অগ্রসর করে দিব, নাউযুবিল্লাহ। এটা কিন্তু সে আল্লাহর কাছে ওয়াদা করে আসছিল। তো শয়তান সুবর্ণ সুযোগ হিসেবে আয়েশা বলতেছে, কাবিল, তুমি কি হত্যা করতে চাও? কাবিল বলল, হ্যাঁ, আমি হত্যা করতে চাই, কিন্তু আমি তো জানি না মানুষকে কিভাবে হত্যা করতে হয়। এবার শয়তান 2টা পাথর নিল হাতের মধ্যে, পাথর নিয়ে বলতেছে, তোমার ভাই হাবিলের মাথাটা এই পাথরের উপরে রাখবা এবং আরেক পাথর দিয়া জোরে জোরে তার মাথার মধ্যে আঘাত করে তার মাথাটা ছেঁচড়িয়ে দিবা, নাউযুবিল্লাহ। এই বুদ্ধিটা শয়তানে শিখিয়ে দিল। কাবিল কি করলো, তার ভাইকে একেবারে কুস্তি করে জোরে ধরে ফেলে দিয়ে ওই মাথার নিচে একটা পাথর দিয়ে আরেকটা পাথর হাতের মধ্যে নিয়ে, বড় বড় মানুষ ছিল, অনেক উঁচা লম্বা মানুষ ছিল, পৃথিবীর প্রথম মানুষ, এক হাত দিয়ে ধরে রাখছে পাথরের উপরে জাতা দিয়া, আর এক হাত দিয়ে জোরে জোরে মাথার মধ্যে বাড়ি দিতে 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 মাথাটা একেবারে থেতলিয়ে ফেলে এভাবে তাকে হত্যা করা হয়, নাউযুবিল্লাহ। এই ঘটনাটা শয়তানের সামনেই ঘটছে। এবার শয়তান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, ও হাওয়া, মা হাওয়া, তোমার এক সন্তান কাবিল তার আপন ভাই হাবিলকে নির্মম ভাবে হত্যা করছে। তো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা কি জিনিস সেটা বুঝতেছেন না, পৃথিবীর প্রথম ঘটনা, তিনি বুঝতেছেন না হত্যা কাকে বলে। তো শয়তান বলতেছে, হত্যা মানে হচ্ছে একটা মানুষ আর সে কথা বলতে পারবে না, তোমার সন্তান কোনোদিন কথা বলতে পারবে না, তোমার সন্তান শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না, তোমার সন্তান চোখ খুলে থাকাবে না, কানে শুনবে না, আর হাঁটতে পারবে না, সে মাটির সাথে মিশে যাবে। এবার হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনার পরে বুঝতে পারলেন
যে মানুষ যে কবরে যায় সেই কবরের কথাই সে বলতেছে, মারা গেছে। তখন সে হাউমাউ করে কান্না করতেছে। কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ফিরে আসে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে বিস্তারিত ঘটনা বলার পরে বলতেছে, আহ কি আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী হিসেবে আমার দুনিয়ার বুকে প্রেরণ করেছে, আমি নবীর সন্তান, পৃথিবীর সর্বপ্রথম শয়তানের অনুসরণ করে আজকে হত্যার নামক একটা জঘন্য অপরাধ করে ফেলছে। ও আমার স্ত্রী, তুমি শোনো, কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হত্যা করবে তার হত্যার একটা পাপ, একটা পার্সেন্টেজ, একটা গুনাহ অটোমেটিক আমার সন্তান কাবিলের আমল নামার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এইভাবে হত্যা করার পরে এখন সে লাশটাকে করবে কি? লাশটা তো গোপন করতে হবে, দাফন করতে হবে। পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ, এর আগে কাফন চাফন করানো হয় নাই, এর আগে কাউকে দাফন করানো হয় নাই, কবর দেওয়া হয় নাই, করবেটা কি? সে অনেক দিন এই লাশটাকে নিয়ে কাঁধে করে ঘুরতেছে। হত্যা করার পরে সে অনুশোচনায় ভুগতেছে, হ্যাঁ এটা কি করলাম, ভাইকে মেরে ফেললাম। যত বড় কাতিলই হোক, হত্যাকারী হোক, মানুষ মারার পরে একটু অনুশোচনা হয়। যেহেতু পৃথিবীর প্রথম ঘটনা, হত্যা করার পরে সে অনুশোচনা করতেছে, হাই হাই এটা আমি কি করলাম, কি করলাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। এখন আমি এই ভাইকে কি করব? আমার কি মা বাবার সামনে আমার ভাইয়ের লাশ নিয়ে যাবো? এটা সম্ভব নয়। এই লাশকে সে গোপন করার জন্য, দাফন করার জন্য চিন্তা করতেছে, কিন্তু মাটি কিভাবে খুঁড়বে, কি করবে, কিভাবে কি করবে, কিছুই বুঝতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। এই যে শিখিয়ে দিয়েছেন, এই শিখানোর ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কি, ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টা কাক প্রেরণ করলেন। সূরা মায়েদার মধ্যে এই হিস্টরিটাও বলেছেন যে কিভাবে সে দাফন করবে। 2টা কাক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রেরণ করলেন জমিনের বুকে, ওই ওদের সামনে, হাবিল কাবিলের সামনে। তো হাবিল কাবিল অনেক বছর যেহেতু এই লাশটাকে নিয়ে ঘুরছে, লাশ দাফন করতে পারতেছে না, বুঝতেছে না কিভাবে কি করবে। এবার 2টা কাক তাদের সামনে আসলো। কাবিলের সামনে আসার পরে ওই একটা কাক আরেকটা কাকের মাথার মধ্যে ঠুকরাইতে ঠুকরাইতে কাকটাকে হত্যা করছে। কাকটাকে হত্যা করার পরে, মেরে ফেলার পরে, ওই কাকের যে ঠোঁট আছে, ওই ঠোঁট দিয়া আস্তে আস্তে জমিনটাকে খোঁড়া শুরু করছে, জমিনে গর্ত করা শুরু করছে। জমিনে গর্ত করতে করতে অনেকটা যখন গর্ত হয়েছে, ওই একটা কাককে ওই জায়গার মধ্যে ফেলাইছে। ফেলানোর পরে আবার ঠোঁট দিয়ে এবং পায়ের নখ দিয়ে আশ্রাইতে আশ্রাইতে মাটিগুলো সমান করে দিয়েছে। এবার কাবিল বলছে, হায় আফসোস, এত সহজ একটা কাজ আমি পারলাম না। ওই তো আমার সামনে একটা কাক আরেকটা কাককে হত্যা করছে, হত্যা করার পরে মাটিতে ঢাইকা দিছে, আর আমি এই সহজ কাজটা করতে পারলাম না। এবার তার ভাইকে এক জায়গার মধ্যে রেখে একটা পাথর, চোকা পাথর দিয়ে মাটি খুঁড়তে 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 খোঁড়ার পরে কবর যখন হয়ে গিয়েছে, ভাইকে সেই কবরের মধ্যে রেখে দাফন দিয়ে দেয়। এই হচ্ছে পৃথিবীর প্রথম ইতিহাস, পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস, পৃথিবীর সর্বপ্রথম হত্যার ইতিহাস, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করার ইতিহাস। তো এটা ছিল পৃথিবীর প্রথম কুরবানি। আগের জামানায় যার কুরবানি কবুল হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন প্রেরণ করে ওটাকে পুড়ায় ফেলতেন, সাথে সাথে মানুষ বুঝতে পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই বিধানটা দেয় নাই। কেন দেয় নাই? যদি এই বিধানটা আজকে থাকতো, যাদের কুরবানি কবুল হইতো না, এদের অবস্থাটা কি হইতো? প্রত্যেকটা মানুষের কাছে সে লাঞ্ছিত হইতো, ঘৃণিত হইতো, অপমানিত হইতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে অপমান থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর অনেক বিষয় আছে, শুধু রাসূলের উসিলায় আমরা বেঁচেছি। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, রাত্রিবেলায় যদি কেউ গুনাহ করত, সকাল বেলায় তাদের দেয়ালের মধ্যে লেখা বাইসা যাইত যে অমুক ব্যক্তি গতকাল রাত্রে অমুকের বাড়িতে চুরি করছে, এই ব্যক্তি গতকাল অমুক নারীর সাথে জিনা করছে, তার গলের দেয়ালের মধ্যে এই লেখাটা অটোমেটিক ভেসে যাইত। ফলে মানুষ তাকে শাস্তি দিত, মানুষ ভয়ে এই অপরাধ করতো না, লাঞ্ছিত হইতো, অপমানিত হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধানটাকেও আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এরকম আর অনেক জিনিস আছে। যেমন আগে কুরবানির গোশত খাইতে পারতো না, কুরবানির গোশত পোড়ায় যাইতো, মাটিতে পুঁইতা রাখতে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা কুরবানির গোশত খাইতেও পারি। আর অনেক বিধান আছে। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হইতো, গনিমতের মাল আগেকার উম্মতের জন্য হারাম ছিল, কিন্তু আমাদের রাসূলের উসিলায় আমরা সেই গনিমতের মালও মুসলমানদের জন্য হালাল করে দিয়েছে। শুধু তাই নয়,
রসুলের পূর্বেকার জামানার মধ্যে প্রত্যেকটা উম্মতের নিয়ম ছিল নির্দিষ্ট জায়গায় উপাসনালয়ের মধ্যে, মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করতে হবে। যে কোনো জায়গায় মধ্যে ইবাদত করলে চলবে না। আপনি অসুস্থ, আপনি মুসাফির, আপনি কাজের মধ্যে একেবারে অনেক দূরে আছেন, পাশে কোথাও মসজিদ নাই, তো আপনি চাইলেই কিন্তু যে কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। ওই জামানার মধ্যে নির্দিষ্ট জায়গায় উপাসনালয়ের মধ্যে গিয়ে, মসজিদের মধ্যে গিয়েই নামাজটা পড়তে হইতো, ইবাদত করতে হইতো। কিন্তু আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য গোটা পৃথিবীর সমস্ত জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যেখানে পাক জায়গা, আপনি সাজদা করবেন, নামাজ পড়বেন, সেই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো এই ছিল পূর্ববর্তী জাতির ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা অনেক সহজতা পেয়েছি। তো আমরা যে কুরবানি করি সেই কুরবানির ইতিহাস কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, মিল্লাতে ইব্রাহিমের কাছ থেকে আমাদের এই সুন্নাত আসছে। ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে, তো সাহাবায়ে কেরাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল উদহিয়া, ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা কুরবানি করি এই জিনিসটা কি, কেন আমরা কুরবানি করি? আমাদের টাকা পয়সা খরচ করে আমরা পশুকে জবাই করি, আবার একদিনে সবাই গোশত বিধান করে গোশত খায়, এটার মূলত কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা লানা ফিহা, আমরা কুরবানি করব, বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিন্তু কুরবানি করার কারণে আমাদের নিজেদের কি ফায়দা হবে, নিজেদের কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, লিকুল্লি শা'রাতিন হাসানা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করবে, একমাত্র লিল্লাহিয়াতের জন্য কুরবানি করবে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আসছে, আমরা ইবনে মাজাহ হাদিস থেকেও জানতে পারলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো না, আপনারা সকলেই জানেন। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, সূরা সফের 100 নম্বর আয়াত। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আমার সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হামিম, সূরা সফফাতের 101 নম্বর আয়াত, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আমি দোয়া কবুল করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হামিম, আমি সহনশীল, আল্লাহর বিধানকে মানে, মা বাবার কথা মতো চলে, নম্র ভদ্র অমায়িক একটা সন্তান আমি ইব্রাহিমের ঘরে দান করলাম। সুবহানাল্লাহ। তো সন্তান পাওয়ার পরে, অনেক বছর পরে তিনি সন্তান পেয়েছেন। সন্তান পাওয়ার পরে স্বাভাবিক একটা মানুষ যদি 90 বছর চলে যায়, 96 বছর চলে যায়, তারপরে যদি একটা সন্তান পায়, ওই সন্তানটার প্রতি তার খুব মহব্বত, দরদ, ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 96 বছর একটা সন্তান পেয়েছেন, সন্তানটাও খুবই সুন্দর, পরবর্তীতে নবী হবে। নবীরা হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে উত্তম আখলাকওয়ালা মানুষ। একজন নবী আরেকজন নবীকে উপহার পেয়েছেন। 96 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই। তো সে তো আমার নবী, সে আমাকে সবচাইতে বেশি পছন্দ করবে, বুঝলাম সে আমার চাইতে তার সন্তানকে পছন্দ করে না, কিন্তু কেমন জানি আমার মহব্বতটা, ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেল। আল্লাহ এটা পছন্দ করেন নাই, আল্লাহ পরীক্ষা করতে চাইছে। কেমন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকা মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কখনোই খাঁটি মুমিন হতে পারবা না, খাঁটি মুসলমান হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যেই প্রিয় জিনিসটা আছে সেই প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি না করবা, আল্লাহর রাস্তায় ব্যয় না করবা। অর্থাৎ আল্লাহ, আল্লাহর রাসূলকে, দ্বীনকে তোমার জীবনের চাইতেও সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলেই তুমি খাঁটি মুসলমান। অপর এক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের একেবারে শুরু লগ্নের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার দলের চাইতে সবচাইতে বেশি আমি রসুলকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলকে যদি নিজের চাইতে, জীবনের চাইতে, সন্তানাদি, মা বাবা, আত্মীয় স্বজন, দলের চাইতে বেশি ভালোবাসা যায়, তাহলে খাঁটি মুসলমান হওয়া যায়। আর আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যা কিছু পছন্দ করো, সবচাইতে ভালো যে জিনিসটাকে পছন্দ করো, সেই জিনিসটাকে যখন আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, আল্লাহর রাস্তাটাকে তার উপরে প্রাধান্য না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ইব্রাহিম তার সন্তানকে খুব ভালোবাসে। আল্লাহ বলছেন, আমি পরীক্ষা করব। কেমন পরীক্ষা? আল্লাহ বললেন, তোমার এই সন্তানটাকে, ছোট্ট সন্তানটাকে, শিশু বাচ্চাটাকে এবং তোমার স্ত্রী, দ্বিতীয় স্ত্রীকে যাও, তুমি গিয়ে সেরা সেই মক্কা শহরে মরুভূমির প্রান্তরে, যেখানে বর্তমানে জমজম কূপ, ওই জায়গাটার মধ্যে ওই সময় কিছুই ছিল না, খেজুর গাছ ছিল না, শুধু মরুভূমি ছিল, ওই জায়গার মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। অল্প পানি, কয়েকটা খেজুর দিয়ে চলে আসতেছেন। নিজের স্ত্রী হাজেরা জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা, আমার কোনো অপরাধের কারণে রাইকা যাইতেছেন? ইব্রাহিম বললেন, কিছুই বললেন না। সর্বশেষ তিনি প্রশ্ন করলেন, আল্লাহর হুকুমে রাইকা যাইতেছেন? তিনি আসমানের দিকে ইশারা বুঝাইলেন যে আল্লাহর হুকুমে, চলে গেলেন। সকলেই জানেন ঘটনা, জমজম কূপ হওয়ার পরে, এই জায়গাটা জমজম কূপ হয়। জমজম কূপ হওয়ার পরে মরুভূমির নিয়ম হচ্ছে, যেই জায়গার মধ্যে পানি আছে ওই জায়গার উপর দিয়ে চিল, বিভিন্ন পাখি প্রজাতির পানির জন্য পাখিগুলো উড়াচড়া করতে থাকে, উঠতে থাকে। তো এইটা ছিল একটা রাস্তা, সিরিয়ার রাস্তা, ইয়ামানের রাস্তা। রাস্তার বণিকরা এই দিক দিয়ে যাইতো, ব্যবসার কাফেলাগুলা। তো ইয়ামান থেকে একটা কাফেলা, বনু জুরহুম গোত্রের একটা কাফেলা আসতেছিল ইয়ামান থেকে। ওরা দেখলো যে অমুক জায়গাটার মধ্যে, মরুভূমির প্রান্তরের মধ্যে চিল উঠতেছে, পাখি উঠতেছে। ওরা বুঝলো অবশ্যই এখানে পানির সন্ধান আছে, যেখানে পানি আছে সেখানে এই পাখিগুলো উঠতে থাকে মরুভূমির মধ্যে। ওরা গিয়ে দেখলো, হ্যাঁ অবশ্যই সুন্দর একটা নারী এবং সুন্দর একটা বাচ্চা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে তার মায়ের কোলের মধ্যে দুধ খাওয়াইতেছে এবং পানি পান করতেছে। এটা দেখার পরে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই জায়গাটার মধ্যে বসতি স্থাপন করে বনু জুরহুম গোত্র। সেই বনু জুরহুম গোত্রকে কেন্দ্র করে আজকের সেই মক্কার আশেপাশে বড় বড় শহর স্থাপিত হয়েছে। সবাই প্রাচীন কালের বনু জুরহুম গোত্রের লোক, যারা ইয়ামান থেকে এসেছিল। তো ওরা স্থাপন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর চলে যায়, আসার সুযোগ নাই। মাঝখানে একবার আসছে, অনেক ঘটনা বলবো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জনুষকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি করলেন। একে একে করতে করতে 100 পর্যন্ত কুরবানি করে, কুরবানি কবুল হয় না। আল্লাহ আবার স্বপ্ন দেখায়, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস কবুল করো। এবার বুঝতে পারলেন, পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় জিনিস আমার হচ্ছে আমার সন্তান ইসমাঈল। সেই ইসমাঈলকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকা মিম্মা তুহিব্বুন, ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, কুরবানি না করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝার পরে এবার সেই দূর শহর থেকে আবার সেই মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। বহু বছর পরে, সন্তানের বয়স 10 বছর অথবা 7 বছর। কোরআনে কারীমের মধ্যে আসছে, সূরা সফ আয়াত নম্বর 103, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, আল্লাহ বলেন সন্তান তার বয়স যখন এমন হয়েছে নিজে নিজে হাঁটতে পারে, খাইতে পারে, চলতে পারে, 7 বছর, 6 বছর অথবা 10 বছর। তো এমন বয়সে যখন উপনীত হয়েছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর পরে সেই মক্কার মধ্যে আসছে। আয়েশা বলতেছে, আমার সন্তানটাকে সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে কোথাও নিয়ে যাব। এক জায়গায় নিয়ে যাওয়ার পরে, মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ইন্নী আনা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখেছি আমি একজন নবী। নবীগণ যাই স্বপ্ন দেখে তাই সত্য হয়, নবীগণের সত্য ওহির মতো। তো আমি যা স্বপ্ন দেখি সব সত্য, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমি স্বপ্ন দেখেছি ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, ও আমার সন্তান, এ ব্যাপারে তোমার রায় কি, তোমার মত কি? আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে কুরবানি করার জন্য। এবার দেখেন কেমন সন্তান। আমাদের সন্তান বা আমরা হলে বলতাম,
এটা আল্লাহ আপনাকে দেখায় না, এটা শয়তান আপনাকে দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। আমরা টেকনিক খাটাইতাম, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে সত্য না, বা স্বপ্ন আসছে তো সরাসরি তো আল্লাহ বলে নাই, বা জিবরিল পাঠায় আপনাকে বলাই নাই, এটা আপনি এমনি এমনি দেখছেন, শয়তানের পক্ষ থেকে দেখছেন। কিন্তু আল্লাহ বলছেন, ও ইব্রাহিম, আমি তোমাকে সহনশীল এবং তোমার কথা মানবে অমায়িক একটা সন্তান আমি তোমাকে দান করেছি, সে তোমার কথার কখনোই অবাধ্য হবে না। সন্তানকে যখন এভাবে বললো তোমাকে জবাই করতে আল্লাহ নির্দেশ দিয়েছে, সন্তান বলে ফাংদুর মাদা তারা, সন্তান বলতেছে ইয়া আবাতি ইফআল বিমা তুমার, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশটা তাড়াতাড়ি পালন করেন, তাড়াতাড়ি পূর্ণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার আবি, আপনি আমাকে যখন কোরবানি করবেন, জবাই করবেন, আমি কিন্তু নড়াচড়া করব না। আপনি আমাকে, যারা ধৈর্যশীল, ইতিপূর্বে আল্লাহর বিধানের ক্ষেত্রে যারা ধৈর্যশীলের পরিচয় দিয়েছে তাদের দলভুক্তই আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। মানে আপনি আমাকে জবাই করবেন, কোরবানি করবেন, আমি উঠে দৌড় দিব, আপনাকে কষ্ট দিব, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমার একটা শর্ত আছে, আপনি যখন আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, উপর করে নিয়েন। আমি আপনার একমাত্র সন্তান, ৮৬ বছর বয়সে আমাকে পেয়েছেন, আমাকে যখন জবাই করবেন, আমার চোখের দিকে দিকে যখন তাকাবেন, আপনার মায়া লেগে যেতে পারে, কষ্ট হতে পারে। আমি চাই না দুনিয়ার বুকে থাকতে আমি আমার পিতাকে কষ্ট দিতে, তাই আপনি আমাকে উপর করে নিয়েন, আমার চোখগুলো জমিনের দিকে থাকবে, আমার গাড়ির দিক দিয়ে আপনি জবাই করেন। সুবহানাল্লাহ। সন্তানকে জবাই করবে, এই মুহূর্তে ছুরিটাও হাতে নিয়েছে, ছুরি চালায়া দিবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন কি ঘটনা ঘটছে। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জমিনের মধ্যে শোয়া দিছে, ছুরি চালাইবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ও আমার ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তোমার স্বপ্ন তুমি পুরোপুরি পালন করেছো। আমি যে নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশ তুমি পুরোপুরি ভাবে পালন করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, আর যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। কেমনি ভাবে পুরস্কার? যখন তিনি ছুরি চালাইবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে ইসমাইলকে টান দিয়ে তার ছুরির নিচে ধরে দাও। তো এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, জান্নাতে একটা পশু নেওয়ার পরে দেখলেন যে ইব্রাহিম ছুরি চালায় দিতেছে মরুভূমির প্রান্তরে। তিনি আসমান থেকে আওয়াজ করলেন, লাব্বাইক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তাকবীর দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীরটা শুনতে পাইলেন। তিনি মনে মনে ভাবলেন, এই মরুর প্রান্তরে কেউ নাই, আমি আর আমার সন্তান ছাড়া, হয়তোবা শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তাকবীর দিচ্ছে, আমরা যেন অন্য মনস্কা হয়ে যায়, অথবা আসমানের ফেরেশতাগুলো এই কাহিনীটা দেখে সহ্য করতে পারতেছে না, তারা আমাদেরকে সতর্ক করতেছে, হুঁশিয়ারি করতেছে, এজন্য আসমান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ধ্বনি দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার প্রভু, আল্লাহই একমাত্র আমাকে নির্দেশদাতা। তোমরা শয়তান বা জিন অথবা যে কোনো ফেরেশতা হও, তোমরা জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র হুকুম আল্লাহর, তাই আমি আল্লাহর নাম নিয়েই শুরু করলাম। এইটা বলে তিনি ছুরি চালিয়ে দিয়েছেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে টান দিয়ে জান্নাতের একটা প্রাণী তার ছুরির নিচে ধরা দিয়েছে। ধরা দেওয়ার পরে সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান মনে করে জবাই করে দিছে। জবাই করার সময় হাতের মধ্যে কিন্তু গরম রক্ত লাগছে, ছটফট কিছুটা হইলেও করছে। ইব্রাহিম কিন্তু মনে মনে ভাবছে, আমি আমার সন্তানকে কুরবানি করলাম। সন্তানকে কুরবানি যখন করতেছে, জবাই করতেছে, হাতের মধ্যে রক্ত লাগতেছে, তখনও তিনি বুঝতেছেন সন্তানকে তিনি কুরবানি করতেছেন উপর দিকে তাকিয়ে। কিন্তু ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো হযরতে জিবরাইলের মাধ্যমে সন্তানকে বাঁচিয়ে দিয়েছেন এবং একটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবান করেছেন। তো এই দৃশ্যটা দেখার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ সর্বশেষ বললেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে জীবিত রেখেছেন, বাঁচিয়ে দিয়েছেন, এবং আমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পশু কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। তো এই যে এখানে একটা তিনটা তাকবীর গেছে। এক নম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ওয়ালিল্লাহিল হামদ। এখানে তিনটা বাক্য তিনজন ব্যক্তির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তিনটা বাক্য এতই পছন্দনীয় হয়েছে, আনেওয়ালার সমস্ত উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজের ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত নর এবং নারী, পুরুষ এবং নারী, প্রত্যেক নরনারীর উপরে ফরজ নামাজের পরে একবার বলাটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে তাকবীরগুলো আজকে ফজরের নামাজ থেকে শুরু হয়েছে, আগামী মঙ্গলবার আসর পর্যন্ত আপনারা যারা আছেন এবং ঘরের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছে সকলকে আপনারা জানিয়ে দেবেন প্রত্যেক ফরজ নামাজের পরে যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটা একবার আমরা সকলেই পড়ে নিব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোচনার উপর থেকে ইতিহাস এবং ইসলামের সৌন্দর্য মণ্ডিত আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।